মহাভারত কি কুরুক্ষেত্র যুদ্ধ দিয়ে শুরু? না, যুদ্ধের বহু বছর আগে শুরু হয়েছিল এই কাহিনী, এক রাজা, এক দেবী ও এক অভিশপ্ত প্রতিজ্ঞা থেকে। এটা ৫০ দিনের মহাভারত গল্পের আজ প্রথম অধ্যায়। হস্তিনাপুর, কুরুবংশের মহান রাজধানী। সেখানে রাজত্ব করতেন ন্যায়পরায়ণ, শান্ত স্বভাবের এক রাজা, মহারাজ শান্তনু। তার শাসনে দেশ যেন সোনার যুগে প্রবেশ করেছিল। একদিন গঙ্গার তীরে শিকার করতে গিয়ে রাজা দেখেন এক বিস্ময়কর দৃশ্য। নদীর জলে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রমণী। চোখের পলকে যেন হৃদয় থেমে গেল। নারীর মুখে অদ্ভুত শান্তি, দেহে যেন দেবলোকের আলো। শান্তনু তাকে বিয়ের প্রস্তাব দিলেন। নারী, আসলে দেবী গঙ্গা, একটি শর্ত দিলেন। রাজা, আপনি আমাকে বিয়ে করতে পারেন, কিন্তু কখনোই প্রশ্ন করবেন না আমি কে, কেন এসেছি, কিংবা আমি যাই করি তার কারণ। শান্তনু মন্ত্রমুগ্ধ হয়ে শর্ত মেনে নিলেন। বিয়ে হল, আর এর কিছুদিন পর জন্ম নিল প্রথম পুত্র। কিন্তু যা ঘটল এরপর, সেটা পৃথিবীর কোনো রাজার সহ্য করার মতো না। গঙ্গা নবজাত সন্তানকে কোলে নিয়ে শান্তভাবে তাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন। শান্তনু বাক্রুদ্ধ, কিন্তু প্রতিজ্ঞা ভাঙেননি। এভাবে এক এক করে ৭ জন পুত্র জন্ম নিল, এবং প্রত্যেককেই একইভাবে নদীতে বিসর্জন দিলেন দেবী গঙ্গা। রাজা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন, তবু প্রতিজ্ঞা রক্ষায় নীরব। অবশেষে ৮ম পুত্র জন্মানোর সময় গঙ্গা আবার তাকে জলের দিকে নিয়ে গেলেন। কিন্তু এবার শান্তনু আর পারলেন না। চিৎকার করে বললেন, থামো, কেন তুমি আমার সন্তানদের এমন নির্মম পরিণতি করছো? এই এক প্রশ্নেই ভেঙে গেল সেই প্রতিজ্ঞা। দেবী গঙ্গা থেমে গেলেন, মুখে ফুটল করুণ হাসি। তিনি সত্য প্রকাশ করলেন, এই ৮ জন পুত্র আসলে অষ্টবসু, দেবলোকের শক্তিশালী সত্তা। তাদের অভিশাপে মানব জন্ম নিতে বাধ্য হয়েছিলেন তারা। তাদের মুক্তি দেওয়ার জন্যই গঙ্গা তাদের নদীতে ফিরিয়ে দিচ্ছিলেন। কিন্তু ৮ম বসু, যিনি পূর্বজন্মে সবচেয়ে বড় ভুল করেছিলেন, তাকে পুরো জীবন মানবদেহে কাটাতে হবে, তাই তাকে তিনি বিসর্জন দিলেন না। এই ৮ম বসুই পরবর্তীতে হয়ে ওঠেন দেবব্রত, যাকে সারা পৃথিবী জানে ভীষ্ম পিতামহ নামে। ভীষ্মের জন্মের সাথেই শুরু হল কুরুবংশের ভাগ্য পরিবর্তন এবং মহাভারতের ইতিহাসের এক অমর অধ্যায়। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।